গুড মর্নিং। আজকে আমি প্রথমে তোমাদের সিলেবাসটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই। এটা হচ্ছে আইবিপিএস এর পিওর ডেটটা 28 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। সুতরাং যারা এখনো অ্যাপ্লাই করনি তারা অবশ্যই করবে, কারণ অ্যাপ্লিকেশন করলে পরে পরীক্ষা দেওয়ার যে প্রবণতাটা সেটা বেড়ে যাবে। কারণ অনেকে বলে দূর অনেক শক্ত পরীক্ষা হচ্ছে না, হ্যান ত্যান, প্র্যাকটিস তারা ঠিক মতো করে না। আমি আজকেই দেখবে 5 থেকে 6টা আমি ভিডিও দেব এবং সেগুলো দেখবে তোমরা যে কত সহজে ম্যাথস করা যায়, কত সহজে রিজনিং করা যায়। আর ইংরেজি তো আরম্ভ করেছি, এর আগে থেকেও করেছি, কিন্তু ফুল ফ্লেজে আরম্ভ করেছি। গতকাল একটা দিয়েছি ইংরেজির উপর পড়বে। এবং তোমাদের কাছে আমার একটা অ্যাপিল থাকলো যে এগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবে। ইউটিউবে যেহেতু এগুলো দেয়া হচ্ছে, তার যে রুলস আছে সেগুলো মানতে হবে। তো এবার আমি ঠিক করেছি ভবিষ্যতে এর থেকে যদি ইনকাম আসে তাহলে এই টাকাটা প্রাইজ মানিতে ব্যবহার করা হবে। প্রত্যেক মাসে 3টে করে প্রাইজ থাকবে এবং এই টাকাটা টোটালি ইউটিলাইজ করা হবে এমন ভাবে যাতে পরবর্তী পরীক্ষাগুলোতে অ্যাপ্লিকেশন করলে তার ফিটা তোমাদেরকে দিতে না হয়। এবং এছাড়াও বুকস দেয়া হবে। এইটাই আমার টার্গেট। রিটায়ার করেছি, আমাকে তো ধরো সময়টা কাটাতে হবে। সুতরাং আমার I am not hankering after money. Only I have dedicated my life for the aspirants. And still I have been working still. যাই হোক, প্রিলিমিনারি পরীক্ষার ডেট 17 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখে হবে আগস্ট মাসে। ডেটটা অ্যাপ্লিকেশনেরও এক্সটেন্ড করেছে 28 তারিখ পর্যন্ত, দেখে নেবে বিজ্ঞাপনটা। এবং মেনের পরীক্ষা হবে 12 অক্টোবর। এবারে সমস্ত গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষাগুলো, সেগুলো তো 3টে গ্রামীণ ব্যাংক এক হয়ে গেছে। একটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আর উত্তরবঙ্গ ক্ষত্রিয় গ্রামীণ ব্যাংক, এর নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। সুতরাং এইগুলোর বিজ্ঞাপন পরে পরে বেরোবে। শোনো, অনেকে তো বড় বড় ভাষণ দেয়, কিন্তু আমি যেহেতু জব করেছি ব্যাংকে, সুতরাং আমি সমস্ত রুলস জানি। রিজিওনাল অফিসগুলোকে বলা হয় যে আপনার স্টাফের রিকুইজিশন পাঠান। সুতরাং বিভিন্ন ব্রাঞ্চ থেকে রিকুইজিশন যাবে, তারপর সেগুলো কম্পাইল করে হেড অফিসে পাঠায়। হেড অফিস থেকে আবার পাঠিয়ে দেবে আইবিপিএস বা এসবিআই এর কর্তৃপক্ষের কাছে। এই পদ্ধতিটা করতে অনেক দেরিও হয়। যাই হোক, অনেকে যারা জব না করে বড় বড় কথা বললে তো হবে না। জব যারা করেছে তারা ভুক্তভোগী, তারা জানে। এবং ইউনিয়নের কি সমস্ত, মানে কোনো কথাই শুনতে চায় না ম্যানেজমেন্ট। আমি তো ক্লারিক্যাল লেভেলে কাজ করেছি, আমি তো ভালোভাবে জানি এইগুলো হয়, মানতেই চায় না। যেখানে ভ্যাকেন্সি ব্রাঞ্চে 5টা, সেখানে কমিয়ে 3টে করবে। এর জন্য অনেক লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। যাই হোক, ঠিক আছে, এবার যে কথাগুলো বলছি। এবং কাস্টমার অ্যাসোসিয়েটস এর যে পরীক্ষা আছে, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, অর্থাৎ ক্লারিক্যালের নাম হয়েছে এটা, 4 তারিখ, 5 তারিখ এবং 11 তারিখে অক্টোবর মাসে পরীক্ষা হবে এবং 29শে নভেম্বর হবে তাদের মেন পরীক্ষা। তারপরে তোমার আরআরবির 22 এবং 23শে নভেম্বর হবে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট 6, 7, 13, 14 ডিসেম্বর মাসে হবে। এবং অফিস অ্যাসিস্ট্যান্টের মেন পরীক্ষা হবে 1 ফেব্রুয়ারি 2026 সালে। 28শে ডিসেম্বর হবে আরআরবির পরীক্ষা।
কিন্তু এবারে একটু পিওর কথা যখন বলছি, একটু সিলেবাসটা ওরা চেঞ্জ করেছে। কোশ্চেন একই আছে, তোমার ইংরেজিতে 30টা আছে, এটা আমি আইবিপিএস এর পিওর কথা বলছি। অঙ্ক আছে 35টা এবং রিজনিং আছে 35টা, এবং 30টা ইংরেজির জন্য 30 নম্বর আছে, 35টা অঙ্কের জন্য আছে 30 নম্বর, এবং 35টা রিজনিং এর জন্য আছে 40 নম্বর। এইটা কিন্তু মনে রাখতে হবে। দিয়ে টোটাল 100টা কোশ্চেনে 100 নম্বর আছে। অ্যাভারেজ ওই 1 নম্বর করেই হয়ে যাচ্ছে, কিন্তু একটু হেরফের করেছে। যেমন 40টা প্রিলিমিনারি কোশ্চেন করেছে এসবিআই, এটা গত বছর থেকেই চালু হয়েছে। এসবিআই যখন করেছে, আইবিপিএস ও চেঞ্জ করেছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং রিজনিং এর নম্বর বাড়িয়েছে, এগুলো লক্ষ্য রাখতে হবে যে নম্বরটা যখন বাড়বে ওটা বেশি করে করবো। এসবিআই আবার প্রত্যেকটা প্রিলিতে একটাতে ধরো তুমি 0 পেলে তাতেও হবে, কোনো ইন্ডিভিজুয়াল কাট অফ নাই, কিন্তু এর আছে মিনিমাম আছে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে একটা বেঁধে দিয়েছে যে এত হতে হবে। যাই হোক, সেটা পাওয়ার জন্য অনুশীলনটা প্রচুর পরিমাণে করতে হবে। যে কোনো প্রবলেম আটকালে পরে দেখাবে, যে কোনো প্রবলেম তোমরা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল করতে পারো, সবকিছুই দেওয়া আছে। ঠিক আছে, ভালো থাকবে, ধন্যবাদ, সুস্থ থাকবে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকেই দেওয়া হবে 5টা ভিডিও পর পর পাবে। থ্যাংক ইউ।